আসসালামু আলাইকুম, সকলকে সকালের শুভেচ্ছা। তো কৃষিকাজ মানে আসলে অনেক কষ্টের কাজ। প্রত্যেকটা কৃষকই প্রত্যেকটা ফসল অনেক কষ্টের মাধ্যমে, অনেক সাধনার ফলেই ঘরে উঠাইতে পারে। তারপর কৃষক কিছু টাকা পায়। তো দেখেন, একজন কৃষক সে খুব সকালে উঠে আসে তার ভেন্ডি, অর্থাৎ আমাদের এলাকায় বলে ঢেঁড়স, সেই ঢেঁড়স জমি থেকে উত্তোলন করতেছে। তো দেখেন, আমরা সে কৃষকের হাতে দেখতেছি পলিথিন বেঁধে ঢেঁড়স উঠাচ্ছে। তো আমরা এই কৃষকের কাছ থেকে জানবো সে কেন হাতে পলিথিন বেঁধে ঢেঁড়স উঠাচ্ছে। তো চাচা, আপনি কি জন্য হাতে পলিথিন বাঁধছেন কেন? আটা। এই ঢেঁড়সের আঠা আছে, শুং আছে, শুং আঠা দুইটাই। এটা যদি খালি হাতে ওঠান তো কি সমস্যা হয়? হাত চড়চড় হয়ে যাবে, হাত চচড়ে হয়ে যাবে, ঘা হওয়ার সম্ভাবনা থাকে। তো হ্যাঁ, আসলে ঘা হওয়ার আশঙ্কা থাকে, এই জন্যই কৃষক হাতে পলিথিন বেঁধে ঢেঁড়স উঠাচ্ছে। তো এখন বর্তমান ঢেঁড়সের বাজার কি দাম যাচ্ছে আচ্ছা? ঢেঁড়সের কি দাম যাচ্ছে বাজারে? 40-45 টাকা। আপনার এখানে কয় কাঠা মাটি এটা? এই 6 কাঠা মাটিতে কয় কেজি করে উঠতেছে? 8-9 কেজি। ও, তো যাই হোক, কৃষক প্রতি কয়দিন পর পর এই ঢেঁড়সটা উঠানো হয়? একদিন পর পর। তো তারপরে একদিন পর পর যদি একটা ফসল উঠানো যায় তো মোটামুটি কৃষকের ভালো একটা আর্নিং আসে। তো সকলে কৃষকের জন্য দোয়া করবেন, তার ফসলের যেন উত্তরোত্তর ভালো ফলন হয়।